হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রশনি চলে আসলাম সেভেন রশনি পেজ থেকে এবং সেভেন রশনি চ্যানেল থেকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোনো ট্রাভেল ব্লগ না, আজকে আমি দিব একটা রেসিপি। আর এই রেসিপিটা খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি আমি এটা রেডি করে আপনাদের দেখাবো। যেহেতু আমি একটা ফাঁকিবাজ মানুষ, সো আমি চাই চটপট মানে জলদি জলদি কীভাবে কোনভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে রান্নাটা করা যায়। সো দেখুন তাহলে। জানেন আপনারা গেস করতে পেরেছেন কিনা যে জিনিসটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই জিনিসটা হচ্ছে ব্রেন, গরুর ব্রেন। সো গরুর ব্রেনটাকে আমি আজকে কিভাবে রান্না করব 3-4 মিনিটের মধ্যে, তাই আপনাদের কাছে এখন শেয়ার করব। আমি গরম পানিতে অলরেডি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ, বেশি সিদ্ধ না, জাস্ট পানিটা বলক আসলে আপনারা নামিয়ে ফেলবেন। আর এর আগে গরম পানিতে কতক্ষণ আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সো এই যে দেখেন, আমি গরম পানিতে এটা করে মানে মোটামুটি আর কি হালকা ভাপের মতো করে আমি এটাকে নামিয়েছি। এখন এটাকে আমি ক্লিন করব। আর ক্লিনটা কিন্তু আপনাদের খুব সুন্দর করে করতে হবে। যা সময় নষ্ট জাস্ট এই ক্লিনটার মধ্যেই সময়টা নষ্ট হয়, বাকি অন্য সব কিছু 3-4 মিনিটে হয়ে যাবে। এই যে দেখেন ময়লাগুলো, এই যে, আর এটা যখন আপনি হালকা একটু ভাপে দিয়ে নেবেন গরম পানিতে, তখন এটা ক্লিন করতে অনেক বেশি ইজি হয়। সো দেখুন, এই যে ক্লিন করতে গেলে এই যে দেখেন এই ময়লাগুলো আমি বের করেছি এবং এটাকে সুন্দর করে পার্টে পার্টে আমি এই ময়লাগুলো বের করে নিয়েছি। সো এখন এটা কি করব, এই যে দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি আর ব্রেনটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব একটু হালকা জিরা অল্প করে দিব, কারণ ব্রেনের গন্ধটা যাতে ভালো লাগে, মানে রান্না করার পরে যাতে গন্ধটা অনেক সুন্দর আসে, সেই জন্য আমি এখানে হালকা জিরা দিয়ে দিব, কিছু শুকনো মরিচ, কিছু তেজপাতা আর দারচিনি, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে, মানে হালকা একটু বাদামি রং চলে আসলে আপনারা এর মধ্যে সব মশলা অ্যাড করে নেবেন। আর মশলা ওই যে আমাদের সেই সেম মশলা, হলুদ, ধনিয়া, জিরা এবং একটু মরিচ। সো মশলা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, আরেকটু কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে যে ঝোলটা অনেক গ্রেভি হবে, মানে আমি ঝোল রাখবো না, আমি মাখা মাখা করবো, সো অনেকটা গ্রেভি হয়ে যাবে এই কাঁচা পেঁয়াজের জন্য। দিয়ে দিলাম একটু লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি সব মগজগুলো দিয়ে দিলাম মশলার ভেতরে। তো এখন আমি এটাকে সুন্দর করে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। যেহেতু এটা আগেই ভাপে দেওয়া ছিল হালকা গরম পানির ভিতরে, সো মগজটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে কোনো পানি দিব না, কোনো কিছুই দিব না, পানি জাস্ট সব কিছু একদম রেডি হয়ে গেছে, পানি কিছু দেই নাই, জাস্ট এভাবে আমি এটাকে ভুনা করবো এবং ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। চুলার আঁচটা খুবই কমের মধ্যে থাকবে যাতে পুড়ে না যায়। আর সেই ফাঁকে আপনারা খুব সুন্দর করে মশলাটা একদম যাতে প্রতিটা ব্রেনের ভিতরে ঢুকে যায়, এভাবে আর কি মশলাটাকে সুন্দর করে ঢুকাতে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। চুলার আঁচটা খুবই কমিয়ে রাখবেন। আর এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, যে জিরা গুঁড়োটা আমি নিজেই পাটায় বেটে রেখেছিলাম। সো এটা দিলে ঘ্রাণটা আরও অনেক বেশি সুন্দর আসে। আপনারা যারা জিরার গুঁড়ো দিতে না চান, আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। সো আমার যেহেতু বাসায় ধনেপাতাটা ছিল না, আমি জিরার গুঁড়োটা দিয়েছি। এবং লাস্টে এখন অলরেডি হয়ে গেছে, লাস্টে আমি 5 ফোড়ন এবং রসুন দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিব। সো 5 ফোড়ন আর রসুনটা দেওয়ার মানে হচ্ছে যে ঘ্রাণটা আরও অনেক বেশি আসে এবং টেস্টটাও অনেক বেড়ে যায়। আর এখানে আমি অ্যাড করেছি একটু সরিষার তেল। সো সরিষার তেল দিয়ে রসুন ভাজা এবং 5 ফোড়ন দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। সো এই তো বাগার দেওয়ার পরে মানে ফোড়ন দেওয়ার পরে আমার ব্রেনটা একদম রেডি। সো এই যে অনেক সুন্দর, ওয়াও, অনেক মজা গরম ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে। আপনারা কিন্তু জানাবেন আমার এই রেসিপিটি কেমন হলো, আর খেয়ে বলবেন যে কেমনভাবে রেঁধেছেন এবং আপনাদেরটা কেমন মজা হয়েছে। তো আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে।
আর যদি বেশি ভালো থাকে তাহলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পেজটাকে ফলো করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।